যে যুদ্ধকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কয়েক সপ্তাহের অত্যন্ত সহজ এক বিজয় হিসেবে কল্পনা করেছিলেন, ৫ মাস অতিক্রম করার পর সেই সংঘাতে এখন খোদ ওয়াশিংটনের গলায় এক ভারী ও ক্ষুরোধার ফাঁস হয়ে ঝুলছে। ইরানকে দ্রুত হাঁটু গেড়ে নতজানু করানোর অবাস্তব স্বপ্ন নিয়ে শুরু হওয়া এই দুঃসাহসিক সামরিক অভিযান এখন উল্টো স্বয়ং মার্কিন অর্থনীতিকে চরম ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। চলুন জেনে নেওয়া যাক। প্রতিদিনই বিপুল পরিমাণ অর্থাৎ বিলিয়ন বিলিয়ন ডলার গিলে খাওয়া এই ভয়াবহ যুদ্ধটি এখন শুধু পেন্টাগনের প্রথাগত বাজেটের ভেতরেই সীমাবদ্ধ নেই, বরং মার্কিন নাগরিকদের পকেটেও সরাসরি চরম আগুন ধরিয়ে দিয়েছে। যুদ্ধের ময়দানে ইরানকে অতি দ্রুত দমন করার যাবতীয় সামরিক হিসাব নিকাশ একে একে ভেস্তে যাওয়ায় বিশ্বজুড়ে এখন বড় প্রশ্ন জাগছে, এই রক্তক্ষয়ী সংঘাত কি শেষ পর্যন্ত পরাশক্তি আমেরিকার জন্যই ইতিহাসের সবচেয়ে বড় আশঙ্কাজনক আত্মঘাতী সিদ্ধান্ত হয়ে উঠেছে? আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফের এক আলোড়ন সৃষ্টিকারী বিশ্লেষণে স্পষ্টভাবে প্রকাশ করা হয়েছে যে গত ২৮ ফেব্রুয়ারি সামরিক হামলা বা যুদ্ধ শুরুর পর ট্রাম্প প্রশাসনের মনের গভীরে সুদৃঢ় ধারণা ছিল যে সর্বোচ্চ ৪ থেকে ৫ সপ্তাহের মধ্যেই তারা তাদের এই অভিযান সফলভাবে শেষ করতে পারবে। কিন্তু রণক্ষেত্রে নিজেদের অদম্য প্রতিরোধ গড়ে তুলে ওয়াশিংটনের সেই সব বৈশ্বিক হিসাব একদম সম্পূর্ণ ভুল ও অকার্যকর প্রমাণিত করেছে দূরদর্শী ইরান। সময়ের চক্রে আগস্টের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়ে যুদ্ধ সমানতালে অব্যাহত থাকায় সামগ্রিক ব্যয়ের বিপুল পরিমাণ পেন্টাগনের প্রাথমিক অনুমানের হিসাবকে বহুগুণ ছাড়িয়ে এক ভয়াবহ অবস্থায় গিয়ে পৌঁছেছে। যুদ্ধের এই অপ্রত্যাশিত ও রক্তহীন করা ব্যয়ের ভয়াবহ বিষয়টি স্বয়ং স্বীকার করে নিতে বাধ্য হয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তার প্রদত্ত আনুষ্ঠানিক ভাষ্য ও তথ্য অনুযায়ী এখন পর্যন্ত এই যুদ্ধে আমেরিকা অন্তত ৩৭.৫ বিলিয়ন ডলারের সমপরিমাণ বিপুল অর্থ স্রেফ ভস্মীভূত হয়ে গেছে। একই সঙ্গে পেন্টাগনের শীর্ষ প্রধান অত্যন্ত উদ্বেগের সাথে সতর্ক করে দিয়ে বলেছেন যে তাদের জন্য বরাদ্দকৃত অর্থের মজুদ দ্রুত ফুরিয়ে আসছে। অর্থাৎ এই সংঘাত যদি আরও দীর্ঘায়িত হতে পারে তবে পেন্টাগনকে সচল রাখতে মার্কিন ট্রেজারি থেকে আরও অনেক বড় অঙ্কের বিশাল অর্থ বরাদ্দ নিতে হবে, যার সরাসরি চরম আর্থিক চাপ শেষ পর্যন্ত গিয়ে পড়বে যুক্তরাষ্ট্রের সাধারণ করদাতাদের ওপর। অর্থনৈতিক বিশেষজ্ঞ ও গবেষকরা সতর্ক করে বলেছেন, এই দীর্ঘস্থায়ী যুদ্ধের মারাত্মক করুণ পরিণতি ইতিমধ্যেই সাধারণ মার্কিন জনগণের দৈনন্দিন জীবনযাত্রার খরচে অত্যন্ত স্পষ্ট ও দৃশ্যমান হয়ে উঠেছে। দৈনিক পত্রিকাটির গভীর বিশ্লেষণ তুলে ধরা হয়েছে যে মধ্যপ্রাচ্যে এই রক্তক্ষয়ী যুদ্ধ শুধু না হলে যুক্তরাষ্ট্রের বাজারে যে সাশ্রয়ী দামে প্রথাগত জ্বালানি বিক্রি হওয়ার কথা ছিল তা আন্তর্জাতিক তুলনার চিত্রে এখন মার্কিন পেট্রোলের দাম আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে ২১.৭% এবং ডিজেলের দাম চরম লাফ দিয়ে বেড়েছে প্রায় ৩৬.৭%। শুধু আমেরিকার অভ্যন্তরীণ বাজারে যে আগুন ধরছে তা নয়, বরং সমগ্র আন্তর্জাতিক জ্বালানি বাজারও এই দুই পরাশক্তির এই অবিরাম সংঘাতের কারণে চরম অনিশ্চয়তা ও গভীর অস্থিরতার মুখে পতিত হয়েছে। যুদ্ধের আঁচ লেগে ইতিমধ্যে কয়েক দফার বিখ্যাত ব্রেন্ট অপরিশোধিত তেলের আন্তর্জাতিক দাম প্রতি ব্যারেলে $১০০ কঠিন সীমানা অতিক্রম করে বিশ্ব রেকর্ড গড়েছে। যদিও পরবর্তী সময়ে দাম কিছুটা সামান্য কমে এসেছে, তবু আন্তর্জাতিক সমরাস্ত্র ও জ্বালানি বাজারে এখনও মোটেও স্থিতিশীলতা আসেনি। সময় যত সামনের দিকে গড়াচ্ছে, মধ্যপ্রাচ্যের এই অনিশ্চয়তার কারণে বিশ্ববাজারে নতুন করে তেলের অনিয়ন্ত্রিত মূল্যবৃদ্ধির আতঙ্ক ততই দ্রুত ঘনীভূত হচ্ছে। আর আকাশ ছোঁয়া জ্বালানি বাজারের এ ভয়াবহ অস্থিরতা পুরো বিশ্ব অর্থনীতির উপরে নতুন করে স্থবিরতা ও অস্থিতিশীলতার অনাকাঙ্ক্ষিত ভারী চাপ তৈরি করছে। ব্রিটিশ পত্রিকা দ্য টেলিগ্রাফের বিস্তারিত পরিসংখ্যান ও সামরিক বিশ্লেষণ অনুযায়ী সংঘাতের সূচনা পর্ব থেকে এ পর্যন্ত ইরান মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের অন্তত ২০টি স্পর্শকাতর ও সুসংগঠিত সামরিক স্থাপনায় ব্যাপক ধ্বংসযজ্ঞ ও ক্ষয়ক্ষতি সাধন করতে সক্ষম হয়েছে। এই সুনির্দিষ্ট সফল সামরিক সংঘাতগুলোর মধ্যে সংযুক্ত আরব আমিরাতের কৌশলগত আল রুয়াইজ এবং আল সাদ সামরিক ঘাঁটি এবং জর্ডানের মাটিতে অবস্থিত বহুল আলোচিত মুওয়াফ্ফাক সালতি বিমান ঘাঁটির অত্যাধুনিক $মিলিয়ন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিরক্ষা ও অর্থ বিশেষজ্ঞদের মতে তেহরানের বিরুদ্ধে শুরু করা এই সর্বগ্রাসী যুদ্ধের আসল ও প্রকৃত আর্থিক মূল্য এখনও বৈশ্বিক স্কেলে পুরোপুরি নির্ধারণ করা বা মাপা সম্ভব হয়নি, কারণ সম্মুখ যুদ্ধের সরাসরি প্রথাগত সামরিক খরচের বিশাল খাতের বাইরেও ঝুলছে যুদ্ধের ব্যবহৃত ক্ষয়িষ্ণু অত্যাধুনিক অস্ত্র পুনঃসংযোগ গ্রহণ, ইরানি হামলায় ভেঙে পড়া ও ক্ষতিগ্রস্ত ঘাঁটিগুলো নতুন করে পুনর্নির্মাণ করা, হাজার হাজার অতিরিক্ত সেনা মোতায়েন রাখা, টানা সামরিক সরবরাহ সচল ব্যবস্থা রাখা এবং আন্তর্জাতিক নিরাপত্তা রক্ষাজনিত ব্যয়ের মতো অসংখ্য গোপন জটিল খাত। এই সমস্ত আনুষঙ্গিক এবং পরোক্ষ খরচকে হিসাবের খাতায় বিবেচনায় নিলে ভবিষ্যতে পেন্টাগনের মোট যুদ্ধের ব্যয়ের পরিমাণ কয়েকশো বিলিয়ন ডলারের সীমানা নিমিষে ছাড়িয়ে যেতে পারে বলে চরম আশঙ্কা প্রকাশ করা হয়েছে। আন্তর্জাতিক সামরিক বিশ্লেষণ
বিশ্লেষক ও অভিজ্ঞ সমরবিদরা দ্ব্যর্থহীনভাবে জানিয়েছেন, এই মহাযুদ্ধ ক্রমাগত দীর্ঘায়িত হওয়ার প্রক্রিয়া হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র যে কেবল মারাত্মক আর্থিক চাপে কাবু হয়ে পড়েছে তা নয়, বরং বৈশ্বিক রাজনীতির চত্বরে ও আন্তর্জাতিক অঙ্গনে তাদের বহু বছরের তৈরি সামরিক সক্ষমতার পরাক্রম এবং কৌশলগত বিশ্বাসযোগ্যতারও চরম প্রশ্ন এবং বিতর্কের মুখে পড়ে গিয়েছে। যে প্রলয়ঙ্কারী শক্তির দাপট দেখিয়ে খুব দ্রুত বিজয়ের রঙিন বার্তা নিয়ে মার্কিন সেনাবাহিনী এই দুঃসাহসিক অভিযান শুরু করেছিল, বাস্তবতার কঠিন জমিনে তার ঠিক উল্টো ও হতাশাজনক দৃশ্যই বিশ্বব্যাপীর সামনে এখন প্রকাশ হয়ে এসেছে। আমেরিকার মতো সামরিক পরাশক্তি এই ধুঁকতে থাকা চিত্র এবং এমন এক দীর্ঘস্থায়ী সামরিক সংঘাত ওয়াশিংটনের বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা সমস্ত বড় বড় প্রধান প্রতিপক্ষকেও নতুন করে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অদৃশ্য এক দুঃসাহস জুগিয়ে যেতে পারে বলে ভূরাজনৈতিক বিশেষজ্ঞরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। সার্বিক বিচারে যে সামরিক সংঘাতকে ট্রাম্প প্রশাসন বিশ্বমঞ্চে নিজেদের একক বিশ্বক্ষমতা ও শক্তির প্রতীক বানাতে চেয়েছিল, সময়ের পরিক্রমায় সেই চাটুকার পরিকল্পনাটি এখন তাদের ঘাড়ে এক অতি ব্যয়বহুল ও অসহনীয় বোঝা হয়ে চেপে বসেছে। দিন যত যাচ্ছে ততই জ্যামিতিক হারে বাড়ছে পেন্টাগনের পকেটের সামরিক খরচ, আর তার সাথে পাল্লা দিয়ে ভয়াবহভাবে অস্থির হয়ে উঠছে বিশ্বব্যাপী জ্বালানির বাজার। এই যুদ্ধের সরাসরি চড়া খেসারত দিতে মার্কিন আর্থিক চাপ বাড়ছে আমেরিকার সাধারণ খেটে খাওয়া মানুষের জীবনযাত্রায়। এমন এক করুণ পরিস্থিতিতে দাঁড়িয়ে বৈশ্বিক গণমাধ্যমে এখন কেবল একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে, ইরানকে আন্তর্জাতিকভাবে কোণঠাসা ও সামরিক চাপে ফেলতে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র কি শেষ পর্যন্ত নিজেদের দীর্ঘদিনের সাজানো অর্থনৈতিক সাম্রাজ্যকেই ইতিহাসের সবচেয়ে বড় ও অপূরণীয় ক্ষতির মুখে ঠেলে দিল না?